এই যে এটা হচ্ছে কুমিল্লা শিশু পার্কের মেন গেট। এই যে সামনে হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর। ভাই লোক ঘুমের থেকে উঠে গেছি, এখন চলুন নামাজ পড়ে আসি। তো ভাই লোক এখন আমি নামাজ পড়ে বাসায় যাচ্ছি। আর দেখেন মানে চারদিকে সময়টা কি সুন্দর, সূর্য শুধুমাত্র উঠছে এবং চারপাশে পাখির আওয়াজ, পুরোই একটা মানসিক প্রশান্তির মধ্যে আছি। তো আমি এনজয় করি। আর একটু পরে আমরা বের হব কুমিল্লা পার্কের উদ্দেশ্যে। এই যে আমাদের বড় ভাই এসে পড়েছে, এখন তার সাথে আমরা যাব পার্কে, কুমিল্লার ধর্মসাগর পার্ক। তো চলুন যাওয়া যাক। এই যে আমাদের আরেক বন্ধু এসে পড়েছে, এখন আমরা যাব পার্কের উদ্দেশ্যে, চলো। তো আমরা এখন কুমিল্লা ঈদগার কাছে এসে পড়েছি। এই যে দেখছি আমরা পার্কের কাছে এসে পড়েছি। এদিকে অনেক মানুষ, প্রচুর পরিমাণে মানুষ হাঁটছে, আর আমরা এদিকে কথা বলতে বলতে যাচ্ছি পার্কে। এই যে এটা হচ্ছে কুমিল্লা শিশু পার্কের মেন গেট, যেটা সাকিবের জন্য তৈরি হয়েছে। সামনে একজন বসে ধ্যান করতেছে, আমার বন্ধুগণ যাচ্ছে। আসসালামু আলাইকুম। ও সেই একটা পরিবেশ। এটা হচ্ছে কিষান ভাইয়ের ফেভারিট। আর অনেক রাইড, ওই সামনে বয়স্ক মানুষ তারা এক্সারসাইজ করছে, এদিকে অনেকে ব্যায়াম করছে। আমরা দেখি, এক্সপ্লোর করি। ও মাই গড, দেখুন তারা গনছে এবং এক্সারসাইজ করছে, আমরা এদিকে করছি। আর এই যে রাইডারগুলো আছে সেগুলো সন্ধ্যা বিকেলের দিকে চালু হয়। মানুষ কিন্তু অনেক, মানে বোঝাই যাচ্ছে না যে এটা একেবারে ভোরবেলা, কিন্তু মানুষ পুরে দিয়েছে দেখেন। ও সামনে আবার যোগা চলছে, ওই দেখেন। আমি কাছে গিয়ে দেখাই। এদিকে মেডিটেশন করা হচ্ছে। পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে এই যে 9D, অনেক রাইড আছে এদিকে, না হলেও 20টার উপরে রাইড আছে। আর আমার বন্ধুরা এদিকে ও এক্সারসাইজ করতে এসেছে, আর ও আমার সাথে ঘুরতে এসেছে। অনেকদিন পর নাকি তুমি? হ্যাঁ, তুমি তো সকালে জীবনে বাইরে হও না। হ্যাঁ, আমি বাইরে হই না। দ্বিতীয় সেকশনে এসে পড়েছি এখন। এদিকেও একটা এলাকায় যোগা করানো হচ্ছে, এদিকে এক্সারসাইজ হচ্ছে। সামনে আছে মসজিদ, পার্কের মসজিদ, সেখানে মহিলাদের সেকশন, এদিকে পুরুষদের সেকশন। যোগা করা হয়, কিন্তু এটা এখনো ফুল হয় নাই। বলো কেন ফুল হয় নাই কেন এখনো? মানে এত সকাল হয়ে গেছে। এটা মানে লোকজনের কারণ, লোকজন এখন আসে নাই, তো আসার পরে শুরু হবে। আমার তো মনে হচ্ছে যে এত ভোরবেলাই শুরু হওয়ার কথা, কিন্তু এদিকে এখন আনুমানিক 6:30 বেজে গেছে, মানে 1 ঘন্টা হয়ে গেছে সূর্যোদয়ের, কিন্তু এখনো শেষ হয় নাই। ঠিক আছে, ঠিক আছে। এদিকে আমার ছোট চাচাতো ভাই ইমাস, এই যে হাই দিচ্ছে। এই যে সামনে হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর। আমরা এখন এই ধর্মসাগর পাড়ে এসেছি। আমরা এখন ধর্মসাগর পাড়ে হাঁটছি, আর এখানে মানে সেই লেভেলের বাতাস,
অসাধারণ একটা ফিলিংস আসছে, মানে একটা শান্তি আছে, প্রশান্তি আছে মন থেকে। দেখুন আপনি খালি ভিউটা দেখেন, আর বাতাস, প্রচুর পরিমাণে বাতাস। অনেক মানুষ কিন্তু এদিকে বসে রয়েছে, তারা এক্সারসাইজ করার পর যখন কেউ ক্লান্ত হয়ে যায় তখন এই সিটগুলোতে বসে। আমরা এখন তো এক্সারসাইজ করতে আসি নাই, আমরা এখন এদিকে বসে একটু চিল করব, কথা বলবো, তো যাই বসি। আমরা এখন ধর্মসাগর পাড়ে বসে রয়েছি, এই যে পিছনে পানি, আর এদিকে পরিষ্কারের কাজ চলছে। সামনে দেখা যাচ্ছে যে একটা লোক চেয়ার টেবিল নিয়ে বসে রয়েছে, সে হচ্ছে গিয়ে মূলত ডাক্তার। কেউ যদি এই সকালে অসুস্থ হয়ে যায় তাহলে একটা প্রাথমিক চিকিৎসার জন্য তার কাছে যায় আর কি। এখন আমরা বাতাস এনজয় করছি আর কথা বলছি। এই যে আমাদের বন্ধু এসে পড়েছে, এক্সারসাইজ করে। ভাবটা দেখেন, খালি ভাবটা, এই রিয়েকশনটা দেখেন, মানে পুরা কি এক্সারসাইজটা করছে। আবার লাগাইছে একটা হেডফোন লাগাইছে। কেমন লাগলো বলো, কয় কেজি কমছে? 0.1 তো আমরা বসে রয়েছিলাম, এদিকে দেখছি একটা আলিশান বাড়ি, আর এদিকে লেখা উনি হাসিনার ফাঁসি চাই। মানে এটা, এই বিল্ডিংটা মনে হয় আর বাংলাদেশের আওয়ামী লীগের সময়কালে কোনো প্রশাসনিক মানুষের বাড়ি, এই জন্য এদিকে অনেক কিছু লেখা আছে জুলাই বিরোধী আন্দোলন সম্পর্কিত। আমরা এখন এইদিকে একটা ভিন্ন ধর্মী গাছ দেখলাম, মানে এটার মেন দেখেই মনে হচ্ছে কোনো বাকল নেই, কিন্তু এর দিকে কিন্তু আসলে বাকল রয়েছে গাছটির, মানে অসাধারণ গাছটি। আমরা এদিকে কথা বলছি, আর সামনে এই যে ইনকাম হচ্ছে, ইনকাম সোর্স খুলে গিয়েছে। সাকিবের ভবিষ্যৎ প্ল্যান। প্রেশার মাপতেছে, প্রেশার মাইপা কত নিব সাকিব? প্রেশার মাইপা কত নিব? 30 টাকা আমাদের। 30 টাকা নিয়ে কমই দি। আমার বাসে একটা আছে, আমি কি বসে পড়বে দিকে? এই যে একটা ব্যাচ খালি, আমার বাসে কিন্তু মেশিন আছে একটা। হ্যাঁ বসে পড়ো, আমাদের সাথে শেয়ারে বিজনেস করতে পারো। এতক্ষণে মেয়ে একজন আইলো খালি, এত লাভ তো কম। সারাদিন তো বাকি। আমরা এখন পার্কের থেকে বের হয়ে বাদুরতলা হয়ে কান্দির পাড়ে যাচ্ছি, তো যাই আমরা। হচ্ছে কুমিল্লার কান্দির পাড়। এখানে কিন্তু অন্য সময় মানে হাঁটার জায়গা পাওয়া যায় না, এত ভিড়, কিন্তু ওর বেলায় দেখেন একেবারে খালি, পুরো ফাঁকা। আর আমরা যাচ্ছি বাসায়। আপনার ভাই এখন বাসায় এসে পড়েছে। আর আজকের ভিডিও এতটুকুই, আশা করছি আপনারা ভিডিওটি দেখে এনজয় করেছেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।